এক ধনীর বাড়িতে ভোজ হবে খবর পেয়ে নাসিরউদ্দিন সেখানে গিয়ে হাজির। ঘরের মাঝখানে বিশাল টেবিলের উপর লোভনীয় সব খাবার সাজানো রয়েছে রূপোর পাত্রে। টেবিল ঘিরে কুর্সি পাতা, তাতে বসেছে হোমরা চোমরা সব ভাইয়েরা। নাসিরউদ্দিন সেদিকে এগোতেই কর্মকর্তা তার মামুলি পোশাক দেখে তাকে ঘরের এক কোণায় ঠেলে দিলেন। নাসিরউদ্দিন বুঝলে সেখানে খাবার পৌঁছাতে হয়ে যাবে রাত কাবার। সে আর সময় নষ্ট না করে সোজা বাড়ি ফিরে গিয়ে তোরঙ্গ থেকে তার ঠাকুরদাদার আমলের একটা ঝলমলে আলখাল্লা আর একটা মণিমুক্ত বসানো আলিশান পাগড়ি বার করে পরে আবার নেমন্তন্ন বাড়িতে ফিরে গেল। এবার কর্মকর্তা তাকে একেবারে খাস টেবিলে বসিয়ে দিলেন। আর বসামাত্র নাসিরউদ্দিনের সামনে এসে হাজির হলো ভুরভুরে খুশবুওয়ালা পোলাওয়ের পাত্র। নাসিরউদ্দিন প্রথমেই পাত্র থেকে খানিকটা পোলাও তুলে নিয়ে তার আলখাল্লায় আর পাখড়িতে মাখিয়ে দিলে। পাশে বসেছিল এক আমির। তিনি ভারী অবাক হয়ে বললেন, জনাব, আপনি খাদ্যদ্রব্য যেভাবে ব্যবহার করছেন তা দেখে আমার কৌতূহল জাগ্রত হয়েছে। এই প্রক্রিয়ার অর্থ জানতে পারলে আমি বিশেষ বাধিত হব। অর্থ খুবই সোজা, বললে নাসিরউদ্দিন। এই আলখাল্লা আর এই পাগড়ির দৌলতেই আমার সামনে এই ভোজের পাত্র। এদের ভাগ না দিয়ে আমি একা একা খাবো, সে কি করে হয়?